আর নজর রাখতে হচ্ছে বোলপুরে কেষ্ট করে এবার অনুব্রতর গড়ে এবার বলা যেতে পারে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। তিনি এবার যাচ্ছেন বোলপুরে, একেবারে নারী সম্মান যাত্রা রয়েছে, মিছিলে হাঁটবেন তিনি, অর্থাৎ কেষ্ট করে বলা যেতে পারে মূলত গেরুয়া শিবির, পদ্ম শিবির। আর তার আগে মূলত একেবারে জোর কদমের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। দেখুন এক্সক্লুসিভ দেখা যাচ্ছে ছবি আপনাদের সামনে, একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ বললে চলে। বিকেল 4টায় রয়েছে সেই মিছিল, সঙ্গে রয়েছে জয়ন্ত। আপডেট নেব, কথা বলবো। জয়ন্ত, একেবারে যাত্রা রয়েছে বোলপুরে, নারী সম্মান যাত্রা বিজেপির তরফ থেকে, অর্থাৎ কেষ্টগড়ে সেই অনুব্রতের গড়ে এবার যাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা। মূলত রাজনৈতিক সমীকরণ কি বলছে জয়ন্ত? একেবারে তোমাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু নারী সম্মান যাত্রা তার বিজেপির তরফ থেকে কিন্তু আয়োজন করা হয়েছে বোলপুরে। আর সেই বোলপুরে কিন্তু যেটা বিজেপির তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই যাত্রায় কিন্তু পা মেলাবেন হচ্ছে রাজ্যের যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সেই কারণে কিন্তু তার প্রস্তুতি কিন্তু সকাল থেকেই বোলপুরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। বোলপুরের যে রাস্তা, সেই রাস্তাগুলিতেও কিন্তু বিজেপির যে ফ্ল্যাগ ফেস্টন সমস্ত কিন্তু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অনুব্রত সবথেকে বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের যে বাড়ির যে রাস্তা, সেখানেও কিন্তু বিজেপি প্রচুর ফ্ল্যাগ এবং ফেস্টন দিয়েও কিন্তু সাজানো হচ্ছে। বিজেপির তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বিকেল 4টের সময় টুরিস্ট লজের যে মোড়, সেই মোড় থেকে কিন্তু চৌরাস্তা অব্দি কিন্তু এই মিছিলটি হবে এবং এই মিছিলেই কিন্তু হাঁটবেন শুভেন্দু অধিকারী। এবং সেই কারণেই কিন্তু বীরভূম জেলা থেকে প্রচুর মানুষ কিন্তু আজকে তারা বোলপুরে আসছেন। একের পর এক গাড়ি তারাও কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন। আর কয়েক ঘন্টা পরে কিন্তু এই মিছিল শুরু হবে, সেই জন্যই কিন্তু আসছেন। একটা বিষয় জয়ন্ত, দেখো মূলত বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীকে মিছিল, জনসভা, পথসভা করতে দেখা যায়, কিন্তু এবার মূলত বলা যেতে পারে বোলপুর বা বীরভূম খুব কমই গিয়ে থাকেন বলা যেতে পারে বিজেপি নেতা বা শুভেন্দু অধিকারীরা। কিন্তু এবার মূলত বলা যেতে পারে কেষ্ট মণ্ডলের সম্প্রতি বিতর্কিত মন্তব্য, তারপর থেকে রাজনৈতিক চাপানোতার পরিবেশ তৈরি হলো। এই বীরভূমের কেষ্ট মণ্ডল, তার বিরুদ্ধে বলা যেতে পারে একেবারেই পুলিশি তদন্ত হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তিনি যাচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল জয়ন্ত? একেবারে আজকে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু এই যে নারী সম্মান যাত্রায় শুভেন্দু অধিকারীর আসা এবং সব থেকে বড় ব্যাপার বোলপুরের মধ্যে আসা, কি বোলপুরে কিন্তু তিনি খুব একটা কিন্তু আসেননি। দেখা গেছে বীরভূমের বিভিন্ন জায়গায়, কখনো রামপুরহাট, কখনো নলহাটি, কখনো দেখা গেছে সিউড়িতে তিনি কিন্তু মিছিল করেছেন। এবার কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল একজন আইসিটি নিয়ে ভাইরাল অডিও হয়েছে, ঠিক সেই জায়গাতে যেখানে বলা যাচ্ছে বীরভূমের সব থেকে বড় গড় হচ্ছে বোলপুর, যেখানে অনুব্রত মণ্ডলের বাড়ি রয়েছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি রয়েছে, এছাড়া লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তারও সেখানে বাড়ি। কোল কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের ম্যাক্সিমাম যারা রয়েছেন তাদের সবারই বাড়ি কিন্তু বোলপুর। সেই বোলপুরে কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করবেন এবং তিনি কি বার্তা দেবেন এবং এই নিয়ে কি বলবেন। যে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে অডিও নিয়ে, যে একটি ভাইরাল অডিও নিয়ে যে ঘটনা ঘটেছে এবং অনুব্রত মণ্ডল যে হাজিরা নির্দেশ, সেখানে তিনি হাজিরা দিলেন না, তারপরে তিনি হাজিরা দিলেন, এই সব নিয়ে কি বলবেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে যারা বিশেষজ্ঞ রয়েছেন। এবং বেশ আপডেট রাখো, নজর রাখো, তোমার কাছে আবারও আসবো। ধন্যবাদ তোমাকে আপাতত সঙ্গে থাকার জন্য। বোলপুরের ছবি দেখালাম, বোলপুরে অনুব্রত মণ্ডলের গড়ে এবার শুভেন্দু অধিকারী যাচ্ছে নারী সম্মান যাত্রা। আর ঠিক কোন সময় মনে করুন, যে সময় মূলত আইসিকে কদর্য ভাষায় গালিগালাজ করলেন অনুব্রত মণ্ডল, তারপর একেবারেই আইসির মা এবং স্ত্রীকে নিয়ে খুব কুরুচিকর মন্তব্য করলেন, এবং সেখানে এবার নারী সম্মান যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুভেন্দু অধিকারী একেবারেই সেই জনসভা, সেই মূলত বলা যেতে পারে পথসভায় গিয়ে অনুব্রতর এই কদর্য যে ভাষা, যে গালিগালাজ করেছিলেন আইসিকে, সে বিষয়ে যে মুখ খুলবেন না, এ কথা কিন্তু একেবারেই বলা যায় না। তিনি অবশ্যই মুখ খুলবেন এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যে চাপানোতর তৈরি হয়েছে গোটা বীরভূমের রাজনীতিতে। শেষ যেহেতু কার্যক্রমের টাইম আছে বৈকাল 4 ঘটিকা, শুরু হবে ট্যুরিস্ট লজ মোড় থেকে চৌমাথা মোড় পর্যন্ত। তো ঝান্ডা লাগানো, যেটা পার্টির মূল অঙ্গ, ঝান্ডায় সুসজ্জিত করা, ফ্লেক্স, কার্টুন সমস্ত কিছু আমাদের লেগে গিয়েছে। কিন্তু আপনারা জানেন বোলপুর কিছু কিছু দেখছি রাতের বেলায় সব কোথাও খুলে দেওয়া হয়েছে, সেই সব জায়গাতে আবার আমাদেরকে পুনরায় লাগাচ্ছি। মঞ্চ তৈরি কাজ চলছে, মাইক লেগে গিয়েছে, প্রস্তুতি একরকম প্রায় শেষের দিকেই বলতে পারে।
নারী সম্মান যাত্রা শুরু হয়েছে বিজেপির তরফ থেকে। আজ যাত্রা রয়েছে বোলপুরে, আর তাতে পা মেলাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই প্রস্তুতি জোর কদমে চলছে। আজ বিকেল 4টের সময় টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা অবধি মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আগামীতেই রয়েছে 26শে নির্বাচন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সফরে এসেছিলেন, তিনি এক প্রকার দামা বাজিয়ে দিয়ে গেছেন। সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনিও একরকমভাবে তৃণমূলকে কটাক্ষ করেছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন। তার যোগে এবার বোলপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কেননা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে অলিতে গলিতে পা মেলান শুভেন্দু অধিকারী, কিন্তু খুব একটা বেশি যান না বা যেতে দেখা যায় না শুভেন্দু অধিকারীকে বোলপুরের মাটিতে। রামপুরহাট, নলহাটি এই সমস্ত এলাকায় তাকে দেখা যায়, কিন্তু মূলত বোলপুরের মতো জায়গায় এবার তিনি যাচ্ছেন, অর্থাৎ কেষ্টরগড়ে। কেষ্টর বাড়ির পাশে লাভলি মৈত্রের বাড়ি রয়েছে, চন্দ্রনাথ সিনহার বাড়ি রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর নেতৃত্বে বাড়ি রয়েছে তৃণমূলের, এবং সেই সমস্ত এলাকাতেও বিজেপির ফ্ল্যাগ, বিজেপির পোস্টার, কার্টুনে কিন্তু ভরে গিয়েছে রাস্তা। কিন্তু এমনটা অভিযোগ উঠে আসছে আবার বিজেপির তরফ থেকে, সেই রকম কার্টুন ফ্লেক্সগুলো ছিঁড়েও ফেলা হচ্ছে, আবার সেগুলোকে পুনরায় খুলে দেওয়া হচ্ছে। বিজেপির তরফ থেকে পুনরায় সেগুলোকে আবার লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, এমনটাই বললেন কিছুক্ষণ আগে বিজেপি নেতা।